আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যাব দাওয়াত খাইতে আন্টির বাসায়। এই হচ্ছে সাইফান বাবু দুষ্ট। তারপরে আমরা আন্টির বাসায় যাওয়ার জন্য ফার্স্টে বাসা থেকে বের হয়ে রিক্সার জন্য আমাদের মেন রাস্তা মানে বাসা থেকে একটু রাস্তায় যেতে হয় রিক্সার জন্য। তারপরে এই যে রোদের মধ্যে আমি একটু নাটক করে পা দেখাচ্ছিলাম ঢং করে। তারপরে রিক্সায় উঠে গেলাম। রিক্সায় ওঠার পর সাইফান বাবু এই যে মানে তার ঘুম ধরছে, তার জন্য সে একটু নড়াচড়া করছে। তারপরে একটু পরপর তাকে দেখাচ্ছিলাম আর রিক্সার এদিকে দেখাচ্ছিলাম। রিক্সাওয়ালা আমাকে বললাম তাড়াতাড়ি নিয়ে যেতে, আমাদের অনেক ক্ষুধা লাগছে, এমনিতে অনেক লেট করে বের হয়েছি বাসা থেকে। এই দেখি তারপরে এদিকে দেখি সাইফানের চোখে ঘুম অলরেডি চলে এসেছে। তারপরে আবার যাইতেছিলাম। তারপরে রিক্সাওয়ালা আমাকে বললাম জলদি চলেন জলদি চলেন, আমার অনেক ক্ষুধা লাগছে। মানে বাসা থেকে বের হয়েছি 2টার পরে মনে হয় মেবি। তারপরে এটা কই জানি না, আমি এটা কোন জায়গা তাও জানি না, মানে আমি কিচ্ছু চিনি না, বাট দাওয়াত খাইতে আসছি। তারপরে রিক্সা থেকে নেমে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, মানে গন্তব্যস্থলে পৌঁছেছি আন্টির বাসায়। মিশন কমপ্লিট। তারপরে সাইফান বাবু ঘুমিয়ে পড়ছে, এদিকে এসে দেখি মানে তার চোখে ঘুম, গাড়িতে ওঠার সাথে সাথে তার চোখে ঘুম আসবেই। তারপর তার আম্মু তাকে নিয়ে যাচ্ছে কোলে করে, কি শান্তি। তারপরে সাইফান বাবু বাসায় যে আবার শান্তিতে ঘুমাচ্ছে। তারপরে আমাদের খেতে দিয়েছিল ফার্স্টে পোলাও, শসা, লেবু, মাছ ভাজি। তারপরে একটু পরে দেখবেন আমার প্লেটে কে যেন পটল ভাজি ঢেল দিয়েছে। অবাক কাহিনী। তারপরে গরুর মাংস, আমি মাংস অত পছন্দ করি না, বাট অল্প এক পিস নিয়ে মানে একটু মাখিয়ে নিচ্ছিলাম। তারপরে খেয়েছিলাম মুরগির মাংস দিয়ে আস্ত করে মাখিয়ে নিচ্ছিলাম। তারপরে খেয়েছিলাম সেমাই। তারপরে খেয়েছিলাম ঠান্ডা কোক। এই কোকটা খাওয়ার পরে একটু ভালো লাগলো, পেটটা একদম ঠান্ডা হয়ে গেছে এত কিছু খাওয়ার পর। তারপরে আবার আমরা ঘুরতে বের হয়েছি। সাইফান বাবুর ড্রেস আপ চেঞ্জ হয়েছে। তারপরে আমরা হাট পয়েন্টের উদ্দেশ্যে চলে গেলাম। রিক্সা, আজকে শুধু রিক্সায় আর রিক্সা একটু পরপর। তারপরে যাচ্ছি, রাস্তাতে এত ভাঙা যা বলার মতো না। তারপরে সাইফান বাবুর দিকে ক্যামেরা একটু ধরলাম, তার তাকানোর স্টাইলটা কেমন। তারপরে আমরা 3 বোন একসাথে রিক্সায় উঠেছি। সাইফান তার খালামুন্ডি কোলে ছিল, আমিও পড়েছিলাম। তারপরে যাইতেছিলাম, মানে এত গরম, এই গরমে বাইরে বের হতে ভয় করে, আবার ঘুরতে ইচ্ছে করে। কারণ সাইফানরা চলে যাবে ঢাকা, তারপরে তোমরা ঘুরতে মানে ওরকমভাবে তোরা তো ঘুরতে পারবে না। আজকে সাইফান ফার্স্ট হাট পয়েন্টে যাবে ঘুরতে, কারণ তারা শুক্রবারের দিন চলে যাবে বাসায়। তাদের তাদের বাবা আসবে নিতে, তারা চলে যাবে। তারপরে যেখানে ফোনের ক্যামেরাটা ধরে এমন হয়েছে, মানে আমি রিক্সা থেকে পড়ে যাচ্ছিলাম এরকম অবস্থায়, এত ভাঙা এই রাস্তাটা, এত ভাঙা মানে খুব ভাঙা। রিক্সার উপরে ওঠা মানে, তারপর ওই যে দেখা যাচ্ছে, এই দেখেন এখানে ফোনের ক্যামেরাটা এত কাঁপছে, মনে হচ্ছে আমার হাতে মানে একদম প্রতিবন্ধী হয়ে গেছে আমি। তারপর ওই যে দেখা যাচ্ছে ভাস্কর্য, ওইখানে আমরা যাব। এটাই হচ্ছে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী হাট পয়েন্ট। এখানে মানে আগে এত সুন্দর ছিল না, তারপরে যে এই সূর্যটা মানে এত ভালো লাগছে সূর্যটা সেই। তারপরে যাচ্ছিলাম, এদিকে দেখাচ্ছিলাম এরিয়াটা আপনাদের। সিরাজগঞ্জে যারা থাকেন তারা হয়তো চেনেন হাট পয়েন্টটা। এই হচ্ছে সাইফান বাবু, সে দেখছিল, এমনভাবে দেখছে মনে হচ্ছে মানে কিছু একটা ভাবছে সে, এরকমভাবে দেখছে। পণ্ডিত পণ্ডিত মশাই একটা। তারপর তার গালকে টিপছিলাম। তারপরে হচ্ছে মোটু, আনিশা মোটু। তারপরে আমি যে আপনাদের দেখাচ্ছিলাম এরিয়াটুকু। তারপরে এই যে চারপাশে মানুষজন হাঁটাহাঁটি করছে, বাট অন্য সময়ে ভিড় থাকে, আজকে ভিড় কমই ছিল। ফ্রাইডেতে সবাই একটু বেশি ঘুরতে বের হয়, বাট আমরা আজকে অন্য বুধবারে গিয়েছিলাম, সো একটু ভিড় কম ছিল। তারপরে যেখানে সাইফান বাবুদের কাছে গেলাম আমি, যাওয়ার পর আবার একটু ভাস্কর্য দেখাচ্ছিলাম আপনাদের সবাইকে, এই এরিয়াটা দেখাচ্ছিলাম। আছে মানে খুবই ভালো, মানে সেই। তারপরে জানিসা মোটু, এ হচ্ছে মোটু, ক্যামেরার সামনে পেলে একটু নাটক করে বেশি। তারপরে এই ভাস্কর্য। তারপরে খেয়েছিলাম বাদাম, বাদামটা অনেক মুচমুচে ভাজা ছিল।
তারপরে বিকেলে মানে এই সিনটা মানে এত সুন্দর ওয়েদারটা, মানে এত সুন্দর বলার মতো না। মানে সন্ধ্যার দিকে সূর্য ডুবে যাবে এই টাইমের ভিডিও, মানে ভিউটা এত সুন্দর আসবে। তারপরে দেখেন পাশে দুইটা আন্টি হেঁটে যাচ্ছে, তারা বুঝতে পারতেছে না তাদের ভিডিও করছি আমি। তারপরে আকাশের মানে গাছপালার ভিডিও একটু করলাম। তারপরে খেয়েছিলাম মুড়ি। মুড়িটা অনেক ভালো ছিল, ঝালমুড়িটা। মুড়িটা অনেক মুচমুচে, মানে আমি ঝাল ঝাল খাইতে পছন্দ করি, সো ঝালমুড়ি তো ফেভারিট হবেই। এই বলে আমার ব্লগ শেষ করছি। বাই বাই, আল্লাহ হাফেজ। আকাশ লাজুক লাজুক